আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। দিনের মতো আজকে আমি আরেকটা কামিজ ডিজাইন নিয়ে এসেছি। এটা আমি হ্যান্ড করব, নতুন আরেকটা ডিজাইন তৈরি করব। যে ডিজাইনটা আছে এই ডিজাইন থেকে আরও একটু উত্তম হওয়ার জন্য আমি একটু হ্যান্ড করে ডিজাইন করব। কীভাবে হ্যান্ড করব আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবেন আর আপনারাও করে বসে এরকম সুন্দর সুন্দর হ্যান্ড করতে পারবেন। আমি বলে রাখি, আমি যে তুলিটা ব্যবহার করছি ওই তুলিটা হচ্ছে 2 সাইজের তুলি। তো আপনারা যেরকম তুলি দিয়ে কমফোর্টেবল সে সেরকম দিয়ে করতে পারবে। আমি এখানে 2 সাইজের তুলি নিয়েছি, আমার এটাতে খুবই ভালো লাগে হ্যান্ড করতে। আমি বলে রাখি, আমি যে রঙটা ব্যবহার করছি এটা হচ্ছে একরকমই রেডি কালার। এখানে যে কোনো দোকানে গিয়ে এরকম রঙ আপনারা কিনতে পারবেন। আপনারা অবশ্যই বেশিরভাগ লাইব্রেরিতে পেয়ে যাবেন এরকম রেডিমেড রঙ। নতুন শিখছেন তারা অবশ্যই রেডিমেড রঙ দিয়ে প্রথমে শিখবেন, না হলে কিন্তু আপনাদের হবে না, কারণ মিক্সিং করতে অনেকটা কষ্টকর এবং অনেকেই জানে না মিক্সিং করতে। সেই জন্য মিক্সিংয়ে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে পরে কিন্তু রঙটা আপনার পারফেক্ট হবে না, আর লাগানোর পর পরে ধোয়ার পর চলে যাবে। আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করছি যারা নতুন তারা অবশ্যই আপনারা রেডিমেড রঙ কিনে তারপর ব্যবহার করবেন কাপড়ে, যারা নতুন শিখছেন। এখানে রেডিমেড রঙ ব্যবহার করছি, আমি এখানে কোনো রকম রঙ মিক্সিং করিনি। যে কামিজটাতে হ্যান্ড করেছি এটা হচ্ছে নেভি ব্লু কালার। তো তার জন্য আমাকে একটা প্রথমে সাদা বেস দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি সাদা কালার রঙটা আগে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এটা এমবুশ ব্যবহার করব, তার জন্য এমবুশ আমি মিক্সিং করছি। প্রথমে এমবুশ দিয়েছি, তারপর একটু হালকা রঙ দিয়েছি, দিয়ে তারপর ভালো করে মিক্সিং করে নিয়েছি। তো এখানে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আপনারা এটা মিক্সিং করতে হবে, না হলে হবে না, কারণ এমবুশ মিক্সিং না করলে সেটা পরে ফুলে যাবে না। এমবুশের কাজই হচ্ছে ফুলে থাকা, আর সেটা যদি হয় না তাহলে কেনই বা এমবুশ করা হচ্ছে। অনেকেই বলেন এমবুশ করার পর, এমবুশ আয়রন করার পর কিন্তু ফুলে না। তো আসলে অনেক রকমভাবে অনেক জায়গায় করে, কিন্তু অনেকে অনেকটা ভুল করে ফেলে, সেই জন্য এমবুশ ফুলে না। অনেকেই কমেন্ট করেন যে আপু আমরা কতদিন পর এমবুশ আয়রন করব, কারণ এমবুশের তো অনেক সময় লাগে। আমি আপনাকে বলবো এমবুশ কমপক্ষে আপনারা 2 দিন ওয়েট করতে হবে, 2 দিন রোদে শুকাতে, আবার বেশি রোদে শুকাবেন না, এবং হালকা আছে আপনারা এই রঙগুলো শুকাতে হবে। আর রঙগুলো শুকানোর পর 2 দিন পর আপনারা আয়রন করলে দেখবেন এমবুশ খুবই সুন্দর ফুলবে, এবং আয়রন করার পর আর তার রঙটাও ফুটে ওঠে। এমবুশ যখন আমরা আয়রন করি তখন কিন্তু রঙের আলাদা তার কালারটা চলে আসে, যে কালারটা থাকে সেই কালার থাকে না, অন্য কালার হয়ে যায়। তো তোমরা অবশ্যই 2 দিন ওয়েট করতে হবে, রঙটা ভালো করে শুকিয়ে তারপর আয়রন করবে, দেখবে খুবই সুন্দরভাবে ফুলবে এবং দেখতে খুব ভালো লাগবে। অবশ্যই একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এমবুশ কিন্তু আয়রন করতে হলে উল্টা সাইডে আয়রন করতে হবে। বলেও কিন্তু উপর সাইডে আয়রন করবেন না, না হলে কিন্তু খুবই ফসাতে হবে, কারণ এমবুশ ফুলবে না, নিচের দিকে চলে যাবে। তো তার জন্য এমবুশ আপনারা নিচের দিকে করবেন, কাপড়টা উল্টিয়ে তারপর নিচের দিকে আয়রনটা করবেন, না হলে হবে না। যে ড্রেসটা বানাচ্ছি এই ড্রেসটা আমি একজনকে গিফট করব, অনেকদিন থেকে ভাবছি একজনকে গিফট করার জন্য, কিন্তু সময় আর সুযোগের অভাবে আমি গিফটটা করতে পারছি না। আর আসলে অনেক সময় আমি নিজের কাজের জন্য নিজের কাপড় চোপড় কিনি, কিন্তু গিফট করার জন্য সেই মাইন্ডটা থাকে না। তো আমার কামিজের কাজটা কিন্তু শেষ হওয়ার দিকে, তো শেষ হয়ে গেছে। এখন আপনারা অবশ্যই বলবেন যে আমার গিফটের কামিজটা কীরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আপনাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।